কিন্তু আমার ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, আমরা মনের ভুলেও ওদের চরণে প্রণাম করতে চাই না। প্রণাম করা তো দূরের কথা, একটু হাতও দিতে চাই না। কিন্তু দেখুন, মাটির বিগ্রহ প্রতিমার চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে এটা আমি জানি না, তবে একটা বাস্তব কথা বলতে পারি কি জানেন, এই জগতে কোনো সন্তান তার মায়ের চরণে প্রণাম করবার দরকার নয়। যদি মায়ের চরণে একটু হাত দিতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও সেই মা দেখবেন ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আমার কমিটি দাদা ভাইরা বলেছিলেন পিতামাতাকে নিয়ে যেন কিছু কথা বলা হয়, তাই বলছি। দেখবেন সেই মা তার ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে যে, বাবা, এই কথা হচ্ছে কেন, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। খুকি মা, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আচ্ছা বাবা, আপনারা যদি আপনাদের পিতামাতার চরণে প্রণাম করেন, আপনাদের মা এই কথাটুকু বলে না? কি গো, অবশ্যই বলে। তাই তো শাস্ত্রে বললেন যে এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা তখন পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন যে গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপে নরকে মজে। এই জগতে মনে রাখবেন, এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। আপনি সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে গোবিন্দ ভজন করছেন, গুরু ভজন করছেন, ওতে কোনো কাজ হবে না। বললেন তোমার পিতামাতার চরণেই তুমি আগে ভক্তি রাখো। ওই পিতামাতার চরণে যদি তুমি ভক্তি রাখতে পারো, পূজা করতে পারো, পিতামাতার চরণটা যদি তুমি ভক্তি ভরে সেবা করতে পারো, তোমার জগতে আর কোনো কিছু লাগবে না। ওই ওখানেই আগে তুমি ভক্তি রাখো। কিন্তু আজকাল জগতে ছেলে মেয়েরা এরা যখন বড় হয়ে যায়, সেই পিতামাতাকেই এরা চেনে না। তাই তো শাস্ত্রে বললেন তুমি যাই কিছু করো না কেন, যদি পিতামাতাকে ভালো না বাসতে পারো, আমার ভগবান বললেন সেই মূর্খের বদন আমি জীবনে কোনোদিন দর্শন করি না। কেন? আগে রেখো মাতৃভক্তি, তবেই তো কৃষ্ণ ভজনে তোমাদের বাড়বে শক্তি। তাই যদি পারো তোমাদের পিতামাতার চরণেই তোমরা আগে ভক্তি রাখো, প্রণাম রাখো। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানেন? শুধু আমার মা, শুধু মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি গড়ে, ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগরে। মূর্তির কারিগরে, একটা কারিগর দেখবেন যখন খড়কুটো দিয়ে মূর্তি নির্মাণ করে, তখন মালিকের কাছে যেয়ে বলে আমার এত টাকা হয়েছে, এত টাকা দাও। আর আমার মা আমাদের এত সুন্দর দেহ গড়ে দিয়ে আমাদের কাছে কোনো মূল্য চাইল না, বলেছে যে বাবা তোকে মানুষ করতে আমার এত টাকা লেগেছে, টাকা দে। আজকাল যুগে অনেক ঘরে ঘরে দেখা যায় যে সন্তান কোটিপতি হতে পারে, কিন্তু সেই তার কোটিপতি সন্তানের ঘরে তার মায়ের জায়গা হয় না বাবা। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে একদিন একটা প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন যে পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি জানেন? এক কলসি জলে 7 কলসিকে পূর্ণ করা যায়, কিন্তু 7 কলসি জলে 1 কলসিকে পূর্ণ করা যায় না। হয়তো আপনারা বলতে পারেন আবার আপনি কি কথা বলছেন, 1 কলসি জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না। তার মানে কি জানেন? 1 কলসি জল অর্থাৎ একটা মা,
আর 7 কলসি জল অর্থাৎ 7টা সন্তান। একটা মা তার একই স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 7টা সন্তান বড় হয়ে তারা একটা মাকে দেখতে পারে না। ওই মায়ের তখন ওই সন্তানের লাথি আর ওই সন্তানের লাথি খেতে খেতে মায়ের তখন শেষ জীবনটা চলে যায়। তাই আমার গৌর হরি বললেন, গো তোমরা জানো সেই মায়ের মমতারে কেউ দুঃখ দিও না, কষ্ট দিও না, ওই চরণটাকে ভজন করো, পূজা করো। আসলে কি বলবো বাবা, আজকাল জগতে দেখবেন ছেলেরা এরা হচ্ছে স্ত্রী বিশেষজ্ঞ, বিশেষ করে ছেলেরা যারা, তাই বলে সবাই নয়, কিছু কিছু ছেলেরা যারা স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রী পেলে এদের আর মায়ের কথা মনে থাকে না। আছেন না, আমরা অনেক জায়গায় দেখেছি। যেমন একটা মা, ছেলেটির বয়স যখন 2 বছর তখন তার বাবা মারা গেছে, তখন সেই মা লোকের বাড়ি ভিক্ষা করে, লোকের বাড়ি চাকরানি করে, লোকের থালা বাসন মেজে ছেলেটিকে মানুষের মতো মানুষ করেছে। ছেলে যখন বড় হয়ে গেছে, ছেলেকে বিবাহ দিয়েছে, ঘরে বউ এসেছে, একদিন ওই বৌমা শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধেছে। ছেলে যখন ঘরে আসলেন, তখন ওই বউ ছেলেকে ডেকে বলছে, শোনো, তোমার মা যদি এই ঘরে থাকে তবে আমি কিন্তু তোমার সঙ্গে সংসার করব না। ছেলে মনে মনে চিন্তা করলেন, মা তো বৃদ্ধা হয়ে গেছে, 2 দিন পরে মারা যাবে, মা যদি মারা যায় পরের মাকে মা বলবো, কিন্তু ঘরের গরমই চলে গেলে তো আর পাওয়া যাবে না। তাই বউকে সান্ত্বনা দিয়ে বলছে, তুমি এই ঘরে থাকো, আমার মাকে আমি অন্য কোনো জায়গায় রেখে আসবো। বৃদ্ধা রমণী, বৃদ্ধা মা, মাকে ঘরের ভিতরে রাখবে না, মাকে নিয়ে যাচ্ছে বাবা সন্ধ্যা আগত প্রায় সুন্দরবনের ধারে, মাকে একটা বাঘের মুখে দিয়ে। কিন্তু সেই দিন আকাশে এত পরিমাণ মেঘ হয়েছে যে বিদ্যুৎ জোরে জোরে চমকাচ্ছে, এখনই বৃষ্টি নামবে। ছেলেটি একটা ঝুড়ির ভিতরে করে মাকে তুলেছে, একটা ঝুড়ির ভিতরে মাকে তুললেন। ঝুড়ির ভিতরে মাকে তুলে সেই ঝুড়িটা ছেলেটি মাথায় করে মাকে সুন্দরবনের ধারে নিয়ে যাচ্ছে। মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমাকে এই সংসারের মধ্যে আর রাখবে না। নয়নের জলে কাঁদছে আর ভগবানকে ডেকে বলছে, ভগবান, যার জন্য এত কিছু করলাম আজকে তারই কাছে আমার কোনো জায়গা নাই। মাকে ঝুড়ির ভিতরে করে মাথায় করে ওই সুন্দরবনের ধারে একটা গাছের নিচে মাকে বসিয়ে বলছো, মা তুমি এখানে বসো, আমি চলে যাচ্ছি। মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমাকে চিরজন্মের মতো রেখে যাচ্ছে, আমাকে আর ঘরে নিয়ে যাবে না। তাই মা বুঝতে পারার পরেও মা কোনো কথা না বলে ছেলেটি যখন চলে যাচ্ছেন, তখন পিছন থেকে ডেকে বলছে, খোকা। কি মা? বলছে, দেখ বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। মায়ের কথা শুনেছে, যে সন্তান মাকে ফেলে চলে যাচ্ছে সেই মা পিছন থেকে ডেকে বলছে, খোকা বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। দুটি বাহু প্রসারিত করে ভগবানকে ডেকে বলছে, ভগবান, আমার সন্তান ঘরে যাওয়া না পর্যন্ত তুমি যেন বৃষ্টি নেব না। ছেলেটি ওই কথা শ্রবণ করে ছুটে এসে মায়ের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার চরণে এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে কোনো অভিশাপ দিলে না। তাই আমি ভেবে ভেবে দেখলাম, জগতের সকল বস্তু যদি হারিয়ে যায় আমি খুঁজে পাবো, কিন্তু তোমার মতো মা যদি হারিয়ে ফেলি আমি জীবনে কোনোদিন খুঁজে পাবো না। এই তো মা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যদি পারো ওই মাতৃচরণেই তোমরা ভক্তি রেখো,
দেখবেন কোনো সন্তান যদি বিদেশ থাকে, অনেক দিন পর যদি সন্তান ঘরে আসে, ঘরে যদি বোন তাকে ছুটে যেয়ে বলবে আমার জন্য কি এনেছিস, ভাই থাকলে বলবে আমার জন্য কি এনেছিস, বউ থাকলে বলবে কি এনেছো, আনতে বলেছিলাম তাই এনেছে তো। আর ঘরে যদি মা থাকে, মা ছুটে যেয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে খোকা বাবা আমি তোকে কতদিন দেখিনি, বাবা তুই পথে আস্তে আস্তে কিছু খেয়েছিস তো, তোর এত সুন্দর বদনটা মলি রয়ে গেছে কেন, মনে হয় তুই কোনো কিছু খাস নাই বাবা। দেখবেন মা সন্তানকে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদে, আর সন্তানের শাড়ি বদনে চুম্বন দিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে। এই তো মা। তাই আপনাদের কাছে অনুরোধ, ঘরে যদি মা থাকে সেই মাকে কেউ কোনোদিন কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। কেন জানেন? ওই মায়ের ভালোবাসার সঙ্গেই জগতে কোনো ভালোবাসার তুলনা হবে না। তাই যদি পারেন ওই মাতৃচরণেই ভক্তি রাখবেন, আমার ভগবান তার প্রতি খুশি হবে। হরি বল হরি বল। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া আজকে গৌর সুন্দরী রূপ দর্শন করে বলছি, ওরে আমি আমার গৌর হরিকে দর্শন করে আমার জীবন যৌবন আমি গৌর চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে কিছু নাই। বললেন গো, গৌর রূপ যারা দর্শন করে তারা আমার বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। তাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য আমৃত্য অহংকার তারা সবই কিছু আমার গৌর চরণে অর্পণ করে দেয়। কেননা তারা জানে কিসের ধন, কিসের মান, কিসের অভিমান। আজকে যে রাজা, কালকে সে ভিখারি। আপনি ধনের গৌরব করছেন, আপনার হয়তো অনেক টাকা আছে, আপনি ধনের গৌরব করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবান আমাদের অনেক কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, কেননা ভগবান নিজ বদনে বললেন, এ জগতে যে ভক্ত আমাকে বেশি ভালোবাসে আমি জগতে তাকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। আপনারা যদি গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, গ্রন্থ যদি পড়েন, তাহলে দেখবেন ভগবানকে ভালোবেসে জগতে কে কাঁদেনি? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সাই গোসাই, এক গোসাই রঘুনাথ দাস, ভক্ত হরিদাস, ভক্ত প্রহ্লাদ, যারা যারা আমার ভগবানকে ভালোবেসেছেন, আমার ভগবান জগতের সবাইকে কাঁদিয়েছে। তাই দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। বাবা আপনারা জমিদার রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছেন কখনো? রাজা হরিশ্চন্দ্র, তার মতো দানবীর রাজা জগতে কেউ ছিল না। তার কাছে যে যা দান চাইতেন জীবনে কোনোদিনই কাউকে কোনোদিন ফিরায়নি। কিন্তু গুরুদেব বিশ্বামিত্র একদিন দান শবদ তার কাছ থেকে সবই কিছু কেড়ে নিয়েছিলেন। তিনি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে গিয়েছিলেন। নিজের একটা মাত্র ছেলে আর স্ত্রীর হাত ধরে পথের ভিখারিনী হয়ে ওই নদী পার হবে। তাই নদীর ঘাটে যে ওই যে নদীটা পার করে, সেই মাঝে নাম হলো মাধব। রাজা হরিশ্চন্দ্র ওই নদীর ঘাটে এসে মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে একটু পার করে দিবে, আজকে আমি সবই কিছু ত্যাগ করেছি রে, জনমের মতো ভিখারি হয়ে গেছি, আজ আর আমার বলতে কোনো কিছু নাই। ও মাধব আমাকে একটু পার করে দিবি? এমন সাদে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাদে রাজ্য ছাড়ি
আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওকে মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। পুবের বেলা গেছে গড়ি ওরে নাই রে মাধব আমার পারের কোডি রে। মাধব রে একবার কৃপা করে তুই আমার পার করে দে। যে এত দানবী রাজা নিজের একটা মাত্র ছেলে যখন মারা গিয়েছিলেন শ্মশানে শবদাহ করবে সেই কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। কেন? দিন তো কারো সমান যায় না। আজকে যে রাজা কালকে সে ভিখারি, তাই জন্য কেউ অহংকারই করো না। দিন কারো সমান যায় না। অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা সমান নাহি যায়। চিরদিন কারো সমান যায় না। আজকে যে রাজা কালকে সে ভিখারি।